নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফোঁটা শরাবে তাহুর একজন মানুষের গলা অতিক্রম করে যখন ভিতরে পৌঁছাবে, গোটা সিনাটা আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে, মালামাল হয়ে যাবে। আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসায় মালামাল হয়ে যাবে। ও বেইরা দোস্ত আবাব, এই শরাবে তাহুরের পরিবেশন একেবারে শেষ লাইনের শেষ মানুষটা পর্যন্ত যতক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারির পরিবেশন বন্ধ হবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন করে শেষ করবেন, আল্লাহ পাক ডাক দিবেন, ও আমার নবী দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহ পাকের আরেক সৃষ্ট সুললিত কণ্ঠের অধিকারী হযরতে দাউদ আলাইহিস সালাম। উনার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা উনার ঘরের চালের উপরে বসে থাকতো। উনার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলা নদীর কিনারায় কিনারায় লাগিয়ে থাকতো। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা জাদুর বাঁশির থেকেও আরো সুন্দর ছিল। আমার বেরা দোস্ত আবাব, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ও দাউদ সামনে আসো। হযরত দাউদ আলাইহিস সালাম সামনে আসবে। আল্লাহ পাক বলবেন, দাউদ তোমার একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুর উম্মতেরা দেরিতে দুনিয়াতে আসার কারণে তোমার কণ্ঠটা উপভোগ করতে পারে নাই। আজকে একটা কাম করো, আমার কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা। এই সূরা তাহাটা তুমি তেলাওয়াত করিয়া আমার বেহেশতবাসী বান্দাদেরকে একটু শোনাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের এই আদেশের সাথে সাথে দাউদ আলাইহিস সালাম গোটা 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে আর সূরা তাহা তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবে। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত বন্ধ হবে, এবার আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসন অলঙ্কনকারী আমার ভাইরা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঘুরবেন, ঘুরি বলবেন, বন্ধু আপনার জবানে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর মানাবে আর কারো জবানে এত সুন্দর মানাবে না, কারণ আমার কোরআনের জন্য দাঁত আপনার ভাঙছে, অন্যদের ভাঙে নাই। আমার কোরআনের জন্য পাথর আপনি খাইছেন, গোটা শরীর রক্তে রঞ্জিত হয়েছে, আপনার উপবাস থাকছেন আপনি। অতএব আপনার মুখে আমার কোরআন যত সুন্দর করে তেলাওয়াত হবে আর কারো মুখে হবে না। এই জন্য বন্ধু, গোটা কোরআন শরীফের হাট কলবুল কোরআন একটা সূরা আছে, গোটা কোরআন শরীফের রাজধানী। এই সূরাটার নাম সূরা ইয়াসিন। আমি আপনার নামের দ্বারা এই সূরা ইয়াসিনটা শুরু করছি। বন্ধু আমার, এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি, আমার জান্নাতি বান্দাদেরকে আপনার সুললিত কণ্ঠে একটু শুনাইয়া দেন। মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো কণ্ঠ আল্লাহ পাক পৃথিবীতে আর কাউকে দেন নাই। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠ আমার নবীজির থেকে সুন্দর না, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আমার নবীজির থেকে সুন্দর না। আমার ভাইরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন।